গত এপিসোডে আমরা বুটস্ট্র্যাপের সিএসএসটা আমাদের প্রজেক্টসে লিঙ্ক করাইছি এবং আমরা বুটস্ট্র্যাপের বেশ কিছু সিএসএস এইখানে চেক করছি যে কিভাবে আসলে বুটস্ট্র্যাপটা লেখা হয়েছে এবং কিভাবে কাজ করে এই যে ধরনের ভ্যারিয়েবলসগুলা। তো এখন এই এপিসোডে আমরা আসলে বুটস্ট্র্যাপের এই র সিএসএস ফাইল যেটা আছে সেটা থেকে না শিখে বা এটা ফলো না করে আমরা জাস্ট ইম্পর্টেন্টস কিছু ক্লাস এবং কিছু কম্পোনেন্টস বুটস্ট্র্যাপের এগুলো শিখব বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন ফাইল থেকে। তো যদি আপনি অ্যাডভান্স লেভেলে বুটস্ট্র্যাপকে ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনাকে এই ফাইলে এসে প্রত্যেকটা ক্লাস বা ভ্যারিয়েবল স্টাডি করতে হবে, কিন্তু এর আগে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন থেকে আমাদের বেসিক যেগুলো লাগে আসলে প্রত্যেকটা প্রজেক্টসের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, কিভাবে কি ইউজ করবেন এই বিষয়গুলো আসলে শেখা দরকার। তো এরপরে যে আমরা মানে এক্সট্রা টাইমে কিছু কিছু করে এই ক্লাসগুলো অ্যানালাইসিস করতে পারি আরও অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য। তো যাই হোক, বুটস্ট্র্যাপ যেহেতু একটা ক্লিন ডকুমেন্টেশন দিয়ে রাখছে, তো সেক্ষেত্রে আমরা ওদের ডকুমেন্টেশনটা ফলো করলেই শেখার প্রসেসটা অনেক ইজি হবে। তো আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যদি চলে যাই, বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলেই বুটস্ট্র্যাপ getbootstrap.com এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। তো এইখানে যদি আমরা যাই তাহলে আমরা কারেন্ট ভার্সনটা সবসময় দেখতে পাবো কত। আপনি চাইলে লোয়ার ভার্সনেও সুইচ করতে পারবেন যদি আপনার কখনো দরকার হচ্ছে কোনো একটা প্রজেক্টসে, ধরেন কোনো একটা ক্লায়েন্টের প্রজেক্টসে বুটস্ট্র্যাপের ওল্ড ভার্সন ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি ওই ধরনের কোনো প্রজেক্টসে কাজ করেন তো ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, বুটস্ট্র্যাপের ওল্ড ভার্সনে সুইচ করতে হবে। সুইচ করে আপনি সেখান থেকে কোনো ক্লাস বা কোনো কম্পোনেন্টস দেখতে পারেন যে আসলে কিভাবে কি করা হয়েছে। এবং ধরেন আমাদের এই যে 4.6 ভার্সনে এসে যদি আপনি কম্পোনেন্টসগুলো একটু দেখেন তাহলে দেখবেন যে অনেক কিছুই মানে আগের যে সিস্টেমটা ছিল এবং বর্তমান লেটেস্ট যে সিস্টেমটা কিছু কিছু আপডেটেড আছে, কিছু কিছু এক্সট্রা ক্লাস অ্যাড হয়েছে, তো কিছু কিছু ক্লাসে আবার নতুন নতুন কিছু এক্সট্রা ডিজাইনও অ্যাড হয়েছে। তো এই যে ব্যাপারগুলো ঘটছে, এখন ধরেন আপনি লেটেস্ট বুটস্ট্র্যাপটা শিখছেন কিন্তু আপনার কাছে একটা প্রজেক্ট চলে আসছে যেটার বুটস্ট্র্যাপ 4.6 ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে তোমার বুটস্ট্র্যাপটা আপডেট সে করতে চায় কিনা। তো যদি সে এটা না করে, যদি বলে যে না আমার যে ভার্সন আছে ওই ভার্সনে কাজ করতে হবে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, কোনো কম্পোনেন্ট বা কোনো ক্লাস যদি ধরেন আপনার আশানুরূপ রেজাল্ট আসতেছে না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভার্সন সুইচ করে ওদের ডকুমেন্টেশনটা দেখতে পারেন যে আসলে ওদের ডকুমেন্টেশনে আসলে ধরেন 4.6-এ ব্যাজ যদি এরকম তৈরি করতে যায় তাহলে কিভাবে করা হইতো। তারপরে ধরেন ক্যারোজাল আছে, তো এই ক্যারোজালগুলো অর্থাৎ ক্যারোজাল মানে হচ্ছে স্লাইডারের মতো আর কি, যে এরকম স্লাইডার আপনি স্লাইড করতে পারতেছেন। তো সামহাও আপনি বুটস্ট্র্যাপ আপডেটেডে যেভাবে স্লাইডার কাজ করাইছে সেইভাবে আপনি করছেন আপনার প্রজেক্টে, কিন্তু কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বুটস্ট্র্যাপ 4.6-এ এসে দেখবেন যে আসলে কী কী ডিফারেন্স আছে, কেন কাজ করতেছে না। তো এই বিষয়গুলো আপনি এখান থেকে ফলো করতে পারেন। তো যাই হোক, ম্যাক্সিমাম সময়ে আমরা আসলে লেটেস্ট ভার্সনটা নিয়েই কাজ করব, কারণ এটাই সবচাইতে বেটার ওয়ে। তো সবসময় লেটেস্ট ভার্সন 5.3 এটা নিয়েই আমরা কাজ করব। তো এখন আমরা যদি ডক্সের ভিতরে যাই তাহলে বুটস্ট্র্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফিচার সেটা হচ্ছে যে লেআউটের মধ্যে আমাদের এই জিনিসগুলো সবচেয়ে বেশি ইউজ করা লাগবে, হিউজ পরিমাণ আমাদের ইউজ করতে হবে আমাদের প্রজেক্টসে। সেটা কি ব্রেক পয়েন্টস এবং কন্টেইনার্স এবং হচ্ছে গ্রিড, এই তিনটা জিনিস আর কি। গ্রিড মানে কলাম আর কি। তো রো সিস্টেম আসলে ফ্লেক্সিবল রো সিস্টেম আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্টসে ইউজ করছি, আমরা ফুডিস্টে ইউজ করছি, আমরা এয়ার নাইকি প্রজেক্টসেও কিন্তু দেখছি কন্টেইনার ইউজ করে তার ভিতরে রো নিয়ে ডিসপ্লে ফ্লেক্স করে কলাম তৈরি করছি। তো এই জিনিসগুলো বুটস্ট্র্যাপে খুব ইজিলি করা যায়, অলরেডি করা আছে, আপনি জাস্ট ইউজ করতে হবে আপনাকে। তো দেখেন বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্টসটা যদি আমরা একটু ফলো করি তাহলে বুটস্ট্র্যাপের ব্রেক পয়েন্টস মানে মিডিয়া কোয়ারির যে ব্যাপারটা, তো আমরা আমাদের মিডিয়া কোয়ারি কিন্তু আমাদের নিজের মতো তৈরি করছি আর কি। তো যখন ধরেন 3000 স্ক্রিন থেকে শুরু করে নিয়ে আমাদের 1400 স্ক্রিনে প্রবলেম হয়েছে, আমরা 1410 স্ক্রিনে একটা মিডিয়া কোয়ারি দিয়ে আমরা এটাকে সলভ করে ফেলছি।
তারপরে ধরেন 1200-তে সমস্যা হলে 1210 বা 1200-তেই আমরা মিডিয়া কোয়ারি লিখে ওটাকে সলভ করে ফেলছি। তো এখন বুটস্ট্র্যাপের এক্সট্রা কিছু মিডিয়া কোয়ারি স্ট্যান্ডার্ড কিছু ব্রেক পয়েন্ট ওরা লিখে রাখছে, যেগুলো আসলে ম্যাক্সিমাম টাইমে আমাদের ইউজ করা লাগে। তো এর বাইরে যেও আপনাকে মিডিয়া কোয়ারি ইউজ করা লাগবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম আপনি 96% বা 99% কাজেই দেখা যায় যে আপনি এই কয়েকটা ব্রেক পয়েন্ট ইউজ করলেই আপনার প্রজেক্টসে মোটামুটিভাবে সবগুলা কাজ আপনি করতে পারবেন। এর বাইরে যে মিডিয়া কোয়ারি লাগবে না সেটা বিষয়টা এরকম না। তবে এই মিডিয়া কোয়ারি ব্রেক পয়েন্টসগুলো যদি আপনি ইউজ করেন তাহলে ম্যাক্সিমাম জায়গাতেই আপনার আর ব্রেক পয়েন্ট এক্সট্রা করে লাগতেছে না। তো যদি লাগে সেক্ষেত্রে আমরা বানাই নেব, সমস্যা নেই, যেহেতু আমরা পারি বানাইতে। তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে এইগুলো যেহেতু বানানো আছে আমাদের এক্সট্রা করে এইগুলোতে আর কোনো কাজ করা লাগতেছে না। তো এদের ব্রেক পয়েন্টগুলোর সিস্টেমটা একটু উল্টা রকম। আমরা ধরেন ম্যাক্সিমাম উইথ থেকে কাজ করছি, এবং এইখানে বুটস্ট্র্যাপের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে মিনিমাম উইথ থেকে কাজ করা হয়। অর্থাৎ ধরেন এক্সট্রা স্মল যে ডিভাইসটা ব্রেক পয়েন্ট সেটা হচ্ছে 576 পিক্সেলের উপরে গেলে কি হয়, তারপরে আপনার ধরেন হচ্ছে যে 768 পিক্সেলের উপরে গেলে কি হয় বা সমান থাকলে কি হয়, এরকম লেভেলে থাকে। কিন্তু আমরা ব্রেক পয়েন্ট তৈরি করছিলাম হচ্ছে কিভাবে ম্যাক্সিমাম উইথ, যে 768-র নিচে আসলে কীরকম হবে, কিন্তু এরা করতেছে কি, এরা গেলে উপরে। তার মানে এদের ওয়েবসাইটটা মানে একদম এরকমভাবে হয় যে 0 থেকে নিয়ে মানে ছোট ডিভাইস থেকে নিয়ে বড় ডিভাইস চেক করে, আর আমরা করছিলাম হচ্ছে বড় ডিভাইস থেকে ছোট ডিভাইস চেক করা। তো দুইটা বিষয়ে যখন আমরা ফ্লুয়েন্ট হয়ে যাব তাহলে কিন্তু আমাদের আর এই ধরনের প্রবলেম থাকবে না, কারণ এই ধরনের এনভায়রনমেন্টে আমরা অভ্যস্ত হয়ে যাব যে দুইটাই আমরা জানি। আমরা বড় থেকে ছোটও করতে পারি, আবার ছোট থেকে বড় স্ক্রিনেও কাজ করতে পারি। তো বুটস্ট্র্যাপে এই ধরনের জিনিসগুলো আমরা শিখব। তো দেখেন এখানে গ্রিড ব্রেক পয়েন্টসগুলো হচ্ছে এক্সট্রা স্মল হচ্ছে 0 থেকে নিয়ে 575 পর্যন্ত হচ্ছে আপনার একটা এক্সেস, হ্যাঁ। এবং SM এর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে 576 থেকে নিয়ে MDর আগ পর্যন্ত, মানে 767 পর্যন্ত। MD আবার হচ্ছে MD থেকে LGর মধ্যে একটা গ্যাপ আছে। তো MD যদি ধরেন 768 থেকে নিয়ে 991 পর্যন্ত, 992 হয়ে গেলেই আবার LG শুরু হবে। তো 991 এরকম আর কি 1400 পিক্সেল ডাবল এক্সেল যেটা আছে সেটা হচ্ছে 1400 পিক্সেলের যত উপরেই আপনি যান না কেন ওই রকম আর কি আপনি CSS এখানে লিখতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কন্টেইনার্স যে ব্যাপারটা আছে, আমরা ব্রেক পয়েন্টসটা আরও ভালোভাবে বুঝবো যখন আমরা গ্রিড নিয়ে কাজ করব বা ধরেন আমরা কলামস নিয়ে কাজ করব। এটা জাস্ট হিন্টস দিলাম আমরা যে আসলে এতগুলা ব্রেক পয়েন্টসে আমরা কাজ করব, বুটস্ট্র্যাপের এতগুলা ব্রেক পয়েন্টস তৈরি করা আছে। তো এখন ধরেন আমরা কন্টেইনার যদি আমরা ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে কন্টেইনার্সে চলেন আমরা বেসিক যে কন্টেইনার সেটা যদি আমরা সেট আপ করতে চাই তাহলে হচ্ছে আমরা দুই ধরনের কন্টেইনার ইউজ করতে পারি। একটা হচ্ছে ডিফল্ট কন্টেইনার এবং আরেকটা হচ্ছে একদম ফুল উইথ কন্টেইনার। তো এই দুই ধরনের কন্টেইনার আমরা শিখব। তো এর পরবর্তীতে কন্টেইনারের মধ্যে আরও সাইজ আছে, যেরকম ধরেন কন্টেইনার SM, MD, LG, ডাবল এক্সেল। আমরা আসলে সবগুলো একসাথে শিখব না, আমরা ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপে যদি শিখি তাহলে আমাদের এই জিনিসগুলা মনে থাকবে ভালো। তো আপাতত আমরা কন্টেইনারের মধ্যে দুইটা পার্ট করতেছি, একটা হচ্ছে বেসিক কন্টেইনার ডিফল্ট যেটা, এবং একটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড, এবং এগুলো আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো চলেন না এগুলো আমরা চেক করি কিভাবে কাজ করে আসলে। তো দেখেন এখানে যদি আমরা সার্চ করি কন্টেইনার লিখে, এই যে দেখেন অনেকগুলো কন্টেইনার তৈরি করা আছে, কন্টেইনার আছে, কন্টেইনার ফ্লুইড আছে, এখানে প্যাডিং দিয়ে মার্জিন দিয়ে একটা মোটামুটি একটা CSS করা আছে। তো চলেন আমরা আসলে দেখি যে কিভাবে কন্টেইনার কাজ করে। আমরা বেসিক্যালি যেটা হয়তো সেটা হচ্ছে যে ফার্স্টে আমাদের একটা সেকশন কল করতাম আমরা, তাই না, যে ধরেন এইখানে আমরা দিলাম হচ্ছে মেইন সেকশন। ওকে, এর ভিতরে আমরা কি করতাম, একটা কন্টেইনার ইউজ করতাম। তো কন্টেইনার যদি টেক্সটটা আমরা দেই তো বুটস্ট্র্যাপ থেকে অটোমেটিক্যালি একটা ডিজাইন পেয়ে যাবে। তো এইখানে আমরা যদি H1 টেক্সটটা ইউজ করি, সো হ্যালো টেক্সট, তাহলে আসলে পরিবর্তনটা কি হয় দেখেন। আমরা যদি এটাকে গো লাইভ দিয়ে ব্রাউজার ওপেন করি,
ওকে, এটা হচ্ছে আমাদের টেক্সট। তো এখন দেখেন ব্যাপারটা হলো যে হ্যালো টেক্সট এটা শুরু হয়েছে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গা থেকে, এই জায়গা থেকে শুরু হয়েছে কিন্তু। তো আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি যে আসলে কন্টেনারে কী কী সিএসএস সে অ্যাড করছে, তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। দেখেন কন্টেনার, এখন কন্টেনারের উইথ যদি আমরা দেখি তাহলে ওইখানে দেখেন ডিপ ডট কন্টেনারের ভিতরে মানে এই যে এই লেভেল বরাবর কিন্তু উইথ এবং হাইট দেওয়া থাকে। তো এইখানে দেখেন কন্টেনারে যখন আমরা হোভার করতেছি তখন এটার উইথ আছে হচ্ছে 1320 পিক্সেল, এবং এখানে দেখেন বুটস্ট্র্যাপ ডট সিএসএস থেকে সে কি পাইছে আসলে এই যে মিনিমাম উইথ 1400 পিক্সেল। এটার মানেটা হলো যে মিনিমাম উইথ যদি 1400 পিক্সেল হয়, অর্থাৎ 1400 পিক্সেলের উপরে গেলেই 1320 পিক্সেল মনে করেন যে আপনার কন্টেনারের সাইজ হয়ে যাবে, ম্যাক্সিমাম উইথ হবে এত পিক্সেল। কিন্তু আপনি যদি আরও বড় স্ক্রিনে যান, যত বড় স্ক্রিনে যান না কেন সেক্ষেত্রে 1320 পিক্সেলই হবে, কারণ রিকোয়ারমেন্টস এটাই ফিল আপ করতেছে যে মিনিমাম উইথ 1400 পিক্সেল হইলেই। এখন যদি আপনার স্ক্রিন 1400 পিক্সেলের কম হয় তাহলে আপনার আসলে কি হয় একটু দেখেন। এটা কত? এটা হচ্ছে আপনার 539। তো এখন যদি আমরা কন্টেনারকে হোভার করি তাহলে আমরা এই জায়গায় দেখেন ওই উইথটা আর কাজ করতেছে না, এই যে উইথ হচ্ছে 100% হয়ে গেছে। দেখেন একটা ব্যাপার, তো বুটস্ট্র্যাপের সে কী করছে আসলে দেখেন কন্টেনার এখানে কিন্তু কোনো মিডিয়া কোয়ারি সে ইউজ করে নাই, তাই না? তাহলে বিষয়টা হচ্ছে যে সে স্টাইল করছে হচ্ছে একদম ছোট ডিভাইস থেকে, তারপরে নিয়ে দেখেন এটা যদি আমরা বড় করি, ধরেন 500, এই যে দেখেন 576-এর উপরে গেলে কি হয়, ম্যাক্সিমাম উইথ হয়ে যাবে 540 পিক্সেল। মানে আপনি 576 থেকে নিয়ে পরবর্তী ব্রেক পয়েন্ট যেটা আছে, ব্রেক পয়েন্ট কোনটা আছে পরবর্তীতে দেখেন, আমরা এই যে ব্রেক পয়েন্টের ভিতরে দেখছিলাম আর কি, হ্যাঁ, যে দেখেন 576-এর উপরে, এই যে 576-এর উপরে চলে গেলে 768 পর্যন্ত আপনার হচ্ছে এসএম স্ক্রিন মানে স্মল ডিভাইস এরা ক্যালকুলেশন করে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি 500 এই যে দেখেন 576-এর নিচে চলে আসছি তাহলে সে একদম এক্সট্রা স্মল ডিভাইসকে কাউন্ট করে সে ডিজাইনটা করছে। এখন যদি এটার বড় করি আমরা 576-এর উপরে চলে গেলেই কন্টেনারে ম্যাক্সিমাম উইথ হয়ে যাচ্ছে 540, এবং এটার আরও বড় করলে কি হয় 768 ওভার করে ফেললেই 720 পিক্সেল ম্যাক্সিমাম উইথ, এবং আরও বড় যদি আপনি করেন 992 ওভার করলে আপনার ম্যাক্সিমাম উইথ হয়ে যাবে 960 পিক্সেল, এবং 1200-র উপরে গেলে আবার সেটা চেঞ্জ হচ্ছে 1140 পিক্সেল হচ্ছে, আবার যদি 1400-র উপরে যান তাহলে 1320 পিক্সেল। তো এই কন্টেনারটা আসলে এরা ধাপে ধাপে বিভিন্ন ব্রেক পয়েন্টে এটার ম্যাক্সিমাম উইথ কমায় দিছে যেন ডিজাইনটা মোটামুটিভাবে সুন্দর থাকে। তো এই হচ্ছে কন্টেনারে যে ব্যাপারটা গেল আর কি। তো এখন দেখেন কন্টেনারে আমাদের ডানে বামে কিন্তু আবার একটা প্যাডিং আছে, যেটা আমরা ডিফল্টভাবে আমরা আমাদের যখন প্রজেক্ট করছি তখন কিন্তু দিয়ে নিছি আমরা ডানে বামে প্যাডিং, যেন কি হয় একদম ছোট স্ক্রিনে আসলেও এই প্যাডিংয়ের জন্য এই টেক্সটটা লেফট সাইডে লেগে না যায়। ওকে, তো এই হচ্ছে কন্টেনারের কনসেপ্টটা গেল। এখন এই প্যাডিংটা কত পিক্সেল আছে আপনি যদি দেখতে চান তো সেক্ষেত্রে ওইখান থেকে কিন্তু দেখতে পারবেন। এই যে বিএস গাটার এক্স 1.5 REM, অর্থাৎ এটাই হচ্ছে এটাকে না, এটা হলো আপনার এটা হচ্ছে গাটার আর কি, হ্যাঁ, মানে স্পেসিংয়ের ভিতরে এই জিনিসটা আমরা আরেকটু পরে বুঝবো আর কি। তো এই যে প্যাডিং রাইট এবং প্যাডিং লেফট, হ্যাঁ, এটা যদি যাই তাহলে দেখেন এটা উঠে দিলে আমরা এই যে দেখেন প্যাডিং রাইটের প্যাডিংটা কিন্তু উঠে গেছে, এবং এটা ক্লিক করলে প্যাডিং লেফটের প্যাডিংটাও উঠে যাবে। তো এটা হচ্ছে আমাদের কন্টেনারের বেসিক কনসেপ্ট। আমরা এইভাবে কন্টেনার চাইলে ইউজ করতে পারি। তো এখন আরেক ধরনের কন্টেনার আছে, সেটা হচ্ছে কন্টেনার ফ্লুইড। আপনি যদি ফুল উইথ কন্টেনার চান তাহলে কন্টেনার ফ্লুইড ইউজ করতে পারি আমরা। তো এটা ইউজ করলে কন্টেনারটার উইথ হবে হচ্ছে ফুল উইথ। তো এটা যদি আমরা একটু ইন্সপেক্ট করে দেখি তাহলে আমরা দেখেন এটার উইথ আছে হচ্ছে 100%, এবং এটা সব সময়ের জন্যই 100%ই থাকবে। জাস্ট এটার হচ্ছে ডানে বামে একটা প্যাডিং দেওয়া আছে, তো প্যাডিং রাইট প্যাডিং লেফট। তো এইখানে আসলে প্যাডিংটা কত পিক্সেল দেওয়া আছে সেটা যদি আপনি দেখতে চান তো সেক্ষেত্রে এখানে দেখেন 1.5 REM, এটার সাথে গুণন দেওয়া আছে হচ্ছে 0.5, অর্থাৎ 1.5 মানে হলো আপনার REM টু পিক্সেলে যদি আপনি কনভার্ট করেন তো 1 REM ইকুয়ালটা হবে হচ্ছে আপনার 16 পিক্সেলের মতো। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে কনভার্ট করতে পারেন REM টু পিক্সেল। এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যদি যান আপনারা কনভার্টার ওয়েবসাইট যেটা আছে আর কি। তো
তো সেক্ষেত্রে এইখানে যদি আমরা আরইএম যদি আমরা এখানে সেট করি ওয়ান আরইএম ইকুয়াল টু 16 পিক্সেল, তো সেক্ষেত্রে 1.5 দিলে হচ্ছে 24 পিক্সেল আপনার হচ্ছে এই জায়গায় প্যাডিং। কিন্তু ব্যাপার হলো যে 24 পিক্সেলের সাথে আবার কি আছে, কিছু গুণন দেওয়া আছে, দেখেন 0.5 মানে হাফ করা আছে, 24-এর অর্ধেক করা আছে। তাইলে সেক্ষেত্রে কি হবে, আপনার 12 পিক্সেল হবে। তো আপনি যদি 24 পিক্সেলকে 0.5 দিয়ে গুণন দেন, মানে ভাগ করেন, 2 ভাগ করেন, অর্ধেক করেন, তো সেক্ষেত্রে 12 পিক্সেল হবে। তার মানে লেফট সাইডে প্যাডিং দেওয়া আছে হচ্ছে 12 পিক্সেল এবং রাইট সাইডে প্যাডিং দেওয়া আছে হচ্ছে 12 পিক্সেল। আমরা এই ভ্যারিয়েবলসগুলোকে এডিট করতে পারবো, আমরা আমাদের প্রয়োজন অনুসারে গ্যাপ দিতে পারবো, সেটা আমরা ধাপে ধাপে শিখবো পরবর্তীতে। তো এখন দেখেন আমরা দুই ধরনের কন্টেনার সম্পর্কে আইডিয়া নিলাম, তো কন্টেনার এবং হচ্ছে কন্টেনার ফ্লুইড। তো এইখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে আমরা কন্টেনার এবং কন্টেনার ফ্লুইডের আইডিয়াটা আমরা নিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে গ্রিডের ভেতরে যদি আমরা যাই, তাহলে দেখেন গ্রিড মানে হচ্ছে এই ধরনের কলাম কিভাবে তৈরি করা যায়, তো সেটা। তো আমরা যদি এই ধরনের কলাম তৈরি করতে যাই, তো সেক্ষেত্রে আসলে আমাদের কি কি স্টেপ ফলো করতে হবে এবং এই যে রো এবং কল এই জিনিসগুলো আমরা নেক্সট এপিসোডে শিখব।